স্মরণ থেকে দূরে সরে গিয়েছে, এটার উপর ভিত্তি করে আমি আল্লাহ তাকে পুরস্কার দান করব। সেজন্য আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যে সমস্ত মানুষ আমার উপর ঈমান আনবে মুসিবতের মধ্যে, দুনিয়ার মধ্যে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করবে, যে কাজগুলা করার জন্য আমি তাদেরকে নির্দেশ দিয়েছি, ঈমান আনার পরে যারা ভালো কাজ করবে, ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, আমি তাদেরকে এমন একটি পুরস্কার দান করব, যে পুরস্কার পাওয়ার পরে তারা সারা জীবন শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবে না। এটাই হচ্ছে পুরস্কার নেওয়ার সময়। সেজন্য আল্লাহ আমাদেরকে বড় একটা সুযোগ দান করেছেন, যে আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য বড় একটা মাধ্যম দিয়েছেন, সেটা হচ্ছে পবিত্র মাহে রমজান। এই রমজান মাস আমরা আমাদের জীবনকে কিভাবে দামি করব, আমাদের এই জিন্দেগিকে, আখিরাতে জিন্দেগি এবং দুনিয়ার জিন্দেগিকে কিভাবে সাজাবো, সেটা বড় একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। মাহে রমজান আমাদের সামনে আসতেছে, তো সেজন্য আমাদের উচিত, যেহেতু জান্নাতের চাবি তুলে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে মাহে রমজান দিয়েছেন, ওই মাহে রমজানকে আমি কিভাবে মূল্যায়ন করতেছি এবং রমজান মাস আসার আগে আমি ওই রমজানে 30টি রোজা কিভাবে সুন্দরভাবে আল্লাহর দরবারে কবুল হয় সেইভাবে রাখতে পারবো, সেটার জন্য আমাকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা তো বড় কোনো কাজ হলে ওটার জন্য, ওই কাজ সফল করার জন্য অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকি, ঠিক না? দুনিয়াবি সিস্টেমের কথা বলছি। আর এই রমজান তো বড় একটি রমজান, এই রমজান তো আমার জিন্দেগিকে পরিবর্তন করার জন্য একটা মাধ্যম। এটার জন্য তো সর্বোচ্চ প্রস্তুত থাকা আমার জরুরি। সেই জন্য নবীজি এই শাবান মাসের যখন চাঁদ উদিত হয়, শাবানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে রমজানের জন্য প্রস্তুতি নিয়ে ফেলতেন, রমজানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিতেন। সাথে সাথে সাহাবায়ে কেরামরাও নবীর দেখা দেখি ওই শাবানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিতেন। কিন্তু আফসোস, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই সাহাবায়ে কেরামের অনুসরণ করি, কিন্তু আমাদের মাঝে এখনো রমজানের ঢেউ আমাদের কোনো মানুষের কাছে লাগে নাই। রমজানের যে ঢেউ রয়েছে, রমজানের যে প্রস্তুতি রয়েছে, সেই ঢেউ এখনো কোনো মানুষের মাঝে কোনো ধরনের প্রস্তুতি নেওয়ার কোনো ঢেউ আমাদের মাঝে দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাবে যখন রমজানের চাঁদ উদিত হবে, তখন মনে পড়বে, কালকে থেকে তো রমজান। ঢেউ চলতেছে, কোথায় চলতেছে জানেন? আপনারা তো রাগ করবেন সত্য কথা বললে। আজকের খুতবার মধ্যে রয়েছে, আল হক্কু মুররুন, সত্য কিন্তু খুব তিক্ত হয়, তিতা হয়। ঢেউ চলতেছে মার্কেটের মধ্যে, ঠিক না? আপনারা গিয়ে দেখেন বড় বড় যে সমস্ত মার্কেট রয়েছে। কালকে আমি আন্দরকিল্লা গিয়েছিলাম যে কোনো একটা কাজে, শুধু আন্দরকিল্লা পার হয়ে লালডিপার ওই জায়গায় যেতে আমাকে কমপক্ষে আধা ঘন্টা গাড়ির মধ্যে বসে থাকতে হয়েছে। কেন জানেন? ওই যে তার মাঝখানে টেরি বাজার রয়েছে, বক্সিয়াট, ওখানে তো গাড়ি চলার তো দূরের কথা, মানুষ হাঁটতে পর্যন্ত পারতেছে না। মহিলারা এমন ভাবে রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে, এটা রমজানের নয়, ঈদের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে শাবান মাস থেকে। মাঝখানে শাবান, রমজান, 2 মাস পরে ঈদ আসবে, সেটার জন্য প্রস্তুতি আমাদের দেশের নারী এবং পুরুষরা এই শাবান থেকে শুরু করে দিয়েছে।
রমজানের প্রস্তুতি আমাদের ভিন্নভাবে নেওয়া দরকার ছিল। ঢেউ আমাদের লেগেছে, মার্কেটের মধ্যে ঢেউ লেগেছে। বড় বড় মার্কেটগুলো দেখেন, শবে বরাতের পর থেকে ওই রমজানের চাঁদ যতদিন উঠবে না ততদিন পর্যন্ত নারী এবং পুরুষরা সবাই মার্কেটের মধ্যে পড়ে আছে দেখেন। আবার যখন রমজানের চাঁদ উদিত হবে, কয়েকদিন 2-4 দিন একটু নীরব থাকবে, এরপর আবার শুরু হয়ে যাবে। এটাই আমাদের রমজানের প্রস্তুতি। আবার আরেক দিকে খেয়াল করলে রমজানের ঢেউ লেগেছে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির মধ্যে ঢেউ লেগেছে, ঠিক না? রমজান আসার শুরু হয়ে গেলে 1 মাস আগ থেকে, 15 দিন আগ থেকে দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বগতি। কোনো দিন শুনি নাই, আপনারা শুনেছেন কিনা জানি না, যে রমজান উপলক্ষে এই জিনিসের মূল্য কমে গিয়েছে আমাদের দেশে। তো যেটা বলছিলাম, হয়তোবা কথাগুলো একটু শুনতে খারাপ লাগে, কিন্তু বাস্তব। আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, কিরকম আমরা নিচ্ছি, কিভাবে। অথচ এই রমজান আমার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য একটা বড় মাধ্যম ছিল। আমি পরিবর্তিত হচ্ছি ভিন্নভাবে, আমার জীবন পরিবর্তন হচ্ছে ভিন্নভাবে। আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন সেভাবে পরিবর্তন হচ্ছে না। আফসোস। আবার যখন রমজান কাছাকাছি আসবে 2-1 দিন, অথবা রমজানের আগের দিন, যেই দিন রমজানের চাঁদ উদিত হবে, সেই দিন দেখবেন মুদির দোকান মানুষ পারে না ঘরের মধ্যে নিয়ে যেতে, ঠিক না? কি বলেন? আপনারা রাগ করতেছেন মনে হয়। রমজানের 2-1 দিন আগে মুদির বাজারে গিয়ে দেখেন, দোকানে গিয়ে মনে হবে আগামীকাল সূর্য হয়তো উঠবে না, আগামীকাল কিয়ামত হয়ে যাবে, আজকের মধ্যে সব কিছু মজুদ করে রাখতে হবে, এই অবস্থা। তো নবী তো আমাকে এটাই শিক্ষা দেন নাই, সাহাবায়ে কেরামরা তো আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই। সাহাবায়ে কেরামরা শিক্ষা দিয়েছেন রোজা কিভাবে সুন্দরভাবে রাখতে হয়, রোজার কিভাবে প্রস্তুতি নিতে হয়, সেটা শাবান থেকে শুরু করার জন্য বলেছেন। কিন্তু আমরা রমজানের প্রস্তুতি না নিয়ে ঈদ কিভাবে সুন্দরভাবে সাজাবো, ঈদে কিভাবে সুন্দর জামা কাপড় পরবো, সেটার প্রস্তুতি আমরা শাবান থেকে নিয়ে নিচ্ছি। আফসোস মুসলমান। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। যেটা বলছিলাম, যে রমজান মাস আসতেছে আমাদেরকে কয়েকটা জিনিস পরিবর্তন করে দেওয়ার জন্য। 1 নম্বর, আমাদের দেহকে সুস্থ রাখার জন্য। আমার যে শরীর রয়েছে, এই শরীর রমজান মাসে এই শরীরকে সুস্থ কিভাবে রাখতে হয় ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। শরীরের জন্য রোজা কি উপকারী এবং এটা থেকে বর্তমান বিজ্ঞান কি শিক্ষা নিয়েছে ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। সব কথা তো একসাথে বলা সম্ভব নয়, তবে এতটুকু আজকে টাচ দিব, সেটা হচ্ছে রমজান কয়েকটি জিনিসকে সুন্দরভাবে আমাদেরকে দেওয়ার জন্য এসেছেন। একটা হচ্ছে শরীরকে সুন্দর রাখার জন্য, আরেকটা হচ্ছে আমাদের ভিতরে একটা বিষয় রয়েছে, ওই বিষয়কে পাওয়ারফুল করার জন্য। আমাদের ভিতরে একটা পাওয়ার রয়েছে, ওই পাওয়ারের শক্তি আরো বৃদ্ধি করার জন্য রমজান আমাদের মাঝে এসেছে। সেই পাওয়ারের নাম কোরআনের ভাষায় তাকওয়া। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের ভিতরে যে তাকওয়া রয়েছে, ওই তাকওয়ার পাওয়ারটি আরো বৃদ্ধি করার জন্য। ওই পাওয়ার কিন্তু 12 মাসের অন্য কোনো মাসের মধ্যে আপনি পাবেন না। পাওয়ার কিন্তু ভিন্ন ভিন্ন থাকে, পাওয়ারের নাম কিন্তু ভিন্ন ভিন্ন থাকে। আমাদের দেশের আমরা যে লাইট, যে পাওয়ার ব্যবহার করি, বিদ্যুতের ভোল্ট কত জানেন? আমাদের যে লাইট বিদ্যুৎ রয়েছে, এই বিদ্যুতের ভোল্ট পাওয়ার কত জানেন? আমাদের বিদ্যুতের ভোল্ট হচ্ছে 220, ঠিক না? আমাদের বিদ্যুতের
পাওয়ার হচ্ছে 220। আর আমেরিকাতে যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন, তাদের বোল্ট হচ্ছে 110, 110, আমাদের চেয়ে কম। লন্ডনে যারা রয়েছে তাদেরও সেম। জাপান বলেন, চায়না বলেন, তাদের বিদ্যুতের বোল্ট হচ্ছে 110। আপনি যখন চায়না থেকে কোনো একটি ইলেকট্রনিক্স জিনিস কিনবেন তখন জিজ্ঞেস করবে তারা ওই জিনিস আপনি কোথায় নিয়ে ব্যবহার করবেন। যদি ওনাদেরকে আপনি বলেন আমি বাংলাদেশে গিয়ে ব্যবহার করব, তখন তারা ওটা দিবে না। বাংলাদেশের জন্য আলাদা করে বানানো হয়। আপনি ওই 110 যখন বাংলাদেশে এনে যখন আপনি লাগাবেন, কারেন্টের সাথে সংযুক্ত দিবেন, আপনি সংযোগ দিতে দেরি, ওই জিনিস ডেড হতে দেরি হবে না। কারণ আমাদের পাওয়ারটা হচ্ছে বেশি 220, আর তাদেরটা হচ্ছে 110, 110। তো যেটা বলছিলাম, পাওয়ারের কথা বলেছিলাম, পাওয়ার এক এক জায়গায় পাওয়ার এক এক ধরনের। আমার পাওয়ার এখন যেটা রয়েছে, এই 12 মাসে আমার কলবের মধ্যে যে তাকওয়ার নামে পাওয়ার রয়েছে, ওই পাওয়ারটা অনেকাংশে কমে যায় বিভিন্ন গুনার কারণে। আমরা তো 12 মাসে বিভিন্ন ধরনের গুনায় লিপ্ত থাকি। আবার ওই তাকওয়াটি রমজান মাসে আমি যেভাবে পাওয়ারফুল করতে পারবো, অন্য কোনো মাসে এইভাবে আমি পাওয়ারফুল করতে পারবো না। সেজন্য রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছেন বড় একটা সুযোগ। আমার কলবের মধ্যে যে পাওয়ার রয়েছে, যে পাওয়ারের চার্জ কমে গিয়েছে, ওই পাওয়ারকে পাওয়ারফুল করার জন্য মাহে রমজান আমাদেরকে দান করেছেন। তো বড় একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো আমরা যদি এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা। আর এই রমজান মানুষের ঘাটতি পূরণ করার জন্য, মানুষের বিভিন্ন ধরনের ঘাটতি থাকে। যেমন কোনো মানুষ যখন ব্যবসা করে সারা মাস ব্যবসার মধ্যে লস দিয়ে থাকে, আর যখন সিজন এসে যায় ওই সিজনের মধ্যে যেটা লস দিয়েছিল এটাকে মেকআপ করে ফেলে, ঠিক না? তো সেই জন্য রমজান মাস এটা আমাদের জন্য ওই সওয়াবের যে ঘাটতি রয়েছে, ওই ঘাটতিকে আমরা রিকভার করার জন্য মাহে রমজান আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই যে 12 মাসের যে ঘাটতি, সওয়াবের ঘাটতি, আমাদের মূল টার্গেটে পৌঁছার জন্য যে ঘাটতি, আমাদের টার্গেট হচ্ছে কিন্তু জান্নাত। আমি প্রথমেই বলেছিলাম আমাদের টার্গেট কোথায়? জান্নাত, যেখানে আমরা ছিলাম। আমাদের টার্গেট কিন্তু দুনিয়া নয়, কারণ এটা আমাদের বসবাসের স্থান নয়। আমাদের যদি বসবাসের স্থান দুনিয়া হতো, তাহলে আল্লাহ অন্যান্য সৃষ্টিকে যেভাবে দুনিয়াতে সৃষ্টি করেছেন, আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করতে পারতেন। দুনিয়াতে সৃষ্টি না করে আল্লাহ আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন, বান্দা তোমার টার্গেট, তোমার বসবাসের স্থান কিন্তু দুনিয়া নয়, তোমার বসবাসের স্থান হচ্ছে জান্নাত। সেজন্য আমার মেন টার্গেট এবং ফোকাস থাকতে হবে আমি কখন কিভাবে জান্নাতে যাব, এবং জান্নাতে যাওয়ার জন্য আমার কি কাজ করতে হবে সেটা দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। দুনিয়ার মধ্যে কিন্তু বাছাই হয়ে যায়, আল্লাহর কুদরতের বাছাই। আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, সেটা কিন্তু দুনিয়াতে হয়ে যায়। অনেকেই প্রশ্ন করে কিয়ামতের ময়দান সামান্য একটা সময় হবে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে, এই সময়ের মধ্যে আল্লাহ কিভাবে বাছাই করবেন? এটা তো অনেকেই প্রশ্ন করে। আমি তাদেরকে একটা যুক্তি দিয়ে থাকি, যে দুনিয়াবি একটি যুক্তি। আপনারা তো অনেকে জিপিইউতে যান নাই মনে হয়। জিপিইউ ওই যে পোস্ট অফিস, কেন্দ্রীয় পোস্ট অফিস, এখন তো যাওয়া প্রয়োজন হয় না। এখন তো মানুষ চিঠি চালাচালি এমন তেমন তো করেন, এখন তো উন্নত হয়ে গিয়েছে। এখন হয়তো মেল করে, নয়তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মধ্যে পাঠিয়ে দিই যে কোনো জিনিস, ঠিক না? এখন তো দুনিয়া উন্নত হয়ে গিয়েছে। যদিও বা সরকারি অফিসগুলোতে কিছু কিছু চিঠি চালাচালি হয়,
কিন্তু তেমন বেশি আগের মতো হয় না। আগে তো মানুষ চিঠি পাঠাতো ডাক বিভাগের মাধ্যমে। ওই জিপিইউতে যারা গিয়েছেন তারা দেখেছেন, আমি গিয়েছি, ওখানে একটা কিন্তু মেশিন রয়েছে, ডিজিটাল একটা মেশিন, ডাক বক্স রয়েছে। ওখানে চিঠি রাখার পরে কোন জেলায় কোন সিটি যাবে এটা কিন্তু মানুষ নিজের হাতে নির্ধারণ করে না, কারণ এতগুলো চিঠি কোন জেলায় কোনটা যাবে এটা নির্ধারণ করার মতো সময় মানুষের নেই। তো এটা নির্ধারণ করার জন্য একটা ডিজিটাল পদ্ধতিতে মেশিন আছে, ওই মেশিনের মধ্যে সমস্ত চিঠি ঢুকিয়ে দেওয়া হয় এবং ওই মেশিন নির্ধারণ করে কোন জেলায় কোন চিঠি যাবে ওখানে চলে যায়। যে জেলায় যে চিঠি যাবে এক এক জেলার ভাগের মধ্যে চিঠিগুলো আলাদা আলাদা মেশিন থেকে বের হয়ে যায়। সব চিঠি একদিকে ঢুকায়, অপর দিকে বিভিন্ন জেলার চিঠিগুলো বিভিন্ন দিক দিয়ে বের হয় এবং ওখান থেকে ডিসাইড করে কোন চিঠি কোন দিকে যাবে। তো যে আল্লাহ মানুষকে এমন ব্রেন দিয়েছেন যে ব্রেনের মাধ্যমে মেশিন তৈরি করে হাতের ছোঁয়া ছাড়া বিভিন্ন চিঠি বিভিন্ন দৃষ্টিকে পাঠাতে পারেন, ওই আল্লাহ কি মানুষকে সমস্ত এতগুলা মানুষের মধ্যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেটা কি আল্লাহ নির্ধারণ করতে পারেন না? ব্রেন দিয়েছেন আল্লাহ আপনাকে এবং দুনিয়াতে সেই প্রযুক্তি রেখেছেন আল্লাহ, সেই আল্লাহই নির্ধারণ করবেন মুহূর্তের মধ্যে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। এটা আল্লাহর জন্য কঠিন নয়। তো যেটা বলেছিলাম, আমরা কিন্তু বাছাই দুনিয়াতে হয়ে যাব, আমাদের ঠিকানা কি জান্নাত নাকি জাহান্নাম সেটার বাছাই কিন্তু দুনিয়াতে চলবে। সে বাছাইয়ের জন্য এই মাহে রমজান আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সময়। আল্লাহ সব কিছু আমাদেরকে দিয়েছেন এবং এই মাহে রমজান, এই পবিত্র মাহে রমজান আমাদের বিগত জীবনের যা গুনাহ হয়েছে, বিগত জীবনের যা গুনাহ, ওই গুনাহগুলা ধুয়ে মুছের জন্য জ্বালিয়ে দেওয়ার জন্য মাহে রমজান আমাদের মাঝে উপস্থিত হচ্ছে। কারণ রমজানের এক নাম হচ্ছে, পবিত্র মাহে রমজানের একটি নাম হচ্ছে জ্বালিয়ে দেওয়া। আমাদের বিগত জীবনের গুনাহ যা করেছি ওই গুনাহগুলাকে জ্বালিয়ে দেওয়ার জন্য মাহে রমজান। আপনারা যারা বাহিরে বসে আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা ভিতরে চলে আসুন, ভিতরে জায়গায় খালি আছে, আপনারা ভিতরে চলে আসুন। কারণ ভিতরে না আসলে জিনিসটা খুব সুন্দর লাগে না। যখন নামাজের সময় হবে তখন কিন্তু আপনারা গ্যাদারিং হয়ে যায়, তা আগে ভিতরের গুলা ফিল আপ করে ফেলেন। ভিতরে চলে আসুন, যারা বারান্দায় আছেন তারা ভিতরে চলে আসুন। তো যেটা বলতেছিলাম, মাহে রমজান প্রস্তুতি কিন্তু আমাদের শাওয়ালের 1 তারিখ থেকে হওয়া দরকার। সেই শাওয়ালের মাস থেকে মাহে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং মাহে রমজান বিভিন্নভাবে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মাহে রমজান, শুধু রমজান মাসে, এক রমজান মাসে অনেকগুলা উপাদান সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মাহে রমজানের সুযোগ দিয়েছেন। মাহে রমজানের মাধ্যমে আমরা কিভাবে জান্নাত, আমাদের যে টার্গেট রয়েছে সেই টার্গেটে আমরা পৌঁছতে পারবো। একটু খেয়াল করুন, আপনার ঘরে রান্না করার জন্য, পোলাও রান্না করার জন্য, বিরিয়ানি রান্না করার জন্য সমস্ত সরঞ্জাম আছে। আপনি মশলা বলেন, মাংস বলেন, চাউল বলেন, যা কিছুর প্রয়োজন, বিরিয়ানি পাক করার জন্য সব রসদ, মশলা সব কিছু আছে, কিন্তু আপনি রান্না করতে জানেন না, বিরিয়ানি পাক করতে জানেন না, সব কিছু আছে। কিন্তু আমার ঘরে, আপনার ঘরের যে মা বোনরা রয়েছে তাদের সামনে গিয়ে যদি বিরিয়ানির সমস্ত আইটেম দিয়ে যান, তারা একটু নাড়াচাড়া করলে কিন্তু বিরিয়ানি হয়ে যায়। এবং আপনার সামনে যদি সুন্দর করে পাক করে ওই বিরিয়ানিটা যখন পরিবেশন করে, আপনার কাছ থেকে আপনার ঘরের পরিবার কিন্তু ক্রেডিট নিয়ে ফেলে, ঠিক না? কি বলেন? প্রশংসা করেন না? করেন না মনে হয় আপনারা? মা বোনের ঘরের রান্নার প্রশংসা আপনারা করেন না মনে হয়, বলেন না? করেন কি না? তো জিনিস তো ওখানেই আপনার ছিল,
তো ওই জিনিসগুলা কিন্তু আপনি করতে পারেন নাই। আপনার মা এবং বোনেরা ওই জিনিসগুলা করে আপনার কাছ থেকে ক্রেডিট নিয়েছে। আপনি বলুন, জিনিসগুলা আপনি কে যোগান দিয়েছে তাদেরকে? জিনিসগুলা যোগান কে দিয়েছে? আপনি দিয়েছেন, ঠিক না? আপনি যদি জিনিসগুলা যোগান দিতে না পারতেন, তারা কি এত সুন্দর রান্না করে আপনার কাছ থেকে ক্রেডিট নিতে পারতো? বলেন না। বাবুর্চি যখন কাচ্চি বিরিয়ানি রান্না করে, সুন্দরভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করে, মেজবান কিন্তু কিংবা বিবাহের মধ্যে যখন কাচ্চি রান্না করে, ক্রেডিট কিন্তু সর্বপ্রথম মেজবানের মধ্যে বাবুর্চির কাছে চলে যায়, ঠিক না? কি বলেন? তা যোগান দিয়েছেন কে? আপনি দিয়েছেন। ওনারা শুধু একটু নাড়াচাড়া করেছে, হাত দিয়ে যেটা যেখানে দেওয়া দরকার যতটুকু, অতটুকু রসদ দিয়ে একটু রান্না বান্না করে হাতে একটু নাড়াচাড়া করেছে। তো এটা এই জন্য বলেছি, আল্লাহ কিন্তু দুনিয়ার মধ্যে বিভিন্ন রসদ আমাদেরকে দিয়েছেন। আমরা যদি একটু হাত দিয়ে নাড়াচাড়া করি, তাহলে আমরাও আল্লাহর কাছ থেকে ক্রেডিট নিতে পারবো। সব কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যেমন লাইলাতুল বরাত রসদ দিয়ে দিয়েছেন, মাহে রমজান আসছে, মাহে রমজান দিয়েছেন, মাহে রমজানের মধ্যে লাইলাতুল কদর দিয়েছেন, মাহে রমজানের মধ্যে কোরআন দিয়েছেন, আবার ঈদের 2 রাত দিয়েছেন, রজব মাসের 1ম তারিখ দিয়েছেন, মুহররম মাসের দিন দিয়েছেন, আরফাতের দিন দিয়েছেন। এইভাবে বিভিন্ন ধরনের রসদ মশলা আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেছেন, সব কিছু তোমাদেরকে আমি যোগান দিয়ে দিয়েছি, তোমরা শুধু একটু হাতের ইশারায় নাড়াচাড়া করো, আমার কাছ থেকে ক্রেডিট পাওয়া তোমার জন্য আর বেশি কষ্ট হবে না। ক্রেডিট নিয়ে তুমি কিন্তু জান্নাতে যেতে পারবে। তো সেই জন্য উচিত আমাদের, মাহে রমজান অনেক বড় সুযোগ আমাদের জন্য, অনেক বড় সুযোগ। এগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করছি না। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ পুরো নাম বললে আল্লাহ থাকবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহর পরিচয়। আবার এই আল্লাহর শব্দের শুরু থেকে যখন আপনি আলিফ বাদ দিবেন, তাও কিন্তু আল্লাহ থাকবে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার আরেকটি লাম বাদ দিয়ে দেন, তখনও কিন্তু আল্লাহ আল্লাহ থাকবে। তখন বলা হবে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লাম যেটা আছে সেটাও বাদ দিয়ে দেন, তখন হু থাকবে, তখনও কিন্তু আল্লাহ থাকবে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহকে কিন্তু আপনি কোনোভাবে বাদ দিতে পারবেন না। আল্লাহর এমন একটি নাম, যেই নামের যে শব্দ বাদ দেন না কেন, আল্লাহ কিন্তু আল্লাহ মওজুদ থাকবে। আপনার নামের শব্দ থেকে যে কোনো একটা শব্দ বাদ দেন, আপনি আপনার নিজের নামের কথা চিন্তা করুন, যে কোনো একটা শব্দ বাদ দেন, আপনার নাম কিন্তু আর অস্তিত্ব থাকবে না, ঠিক না? কিন্তু আল্লাহ এমন একটি জাত, যে জাতের যে শব্দ বাদ দেন না কেন, একটা শব্দ বাদ দেন কিংবা সব শব্দ বাদ দেন, আল্লাহ আল্লাহ থাকবে। সে আল্লাহ আমাকে দিয়েছেন রমজান, সে আল্লাহ আমাকে দিয়েছেন আমার জীবনকে মূল্যায়ন করার জন্য রমজান। সে আল্লাহ রমজানের বিভিন্ন সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ এতগুলো সুযোগ দেওয়ার পরে, আমরা মুসলমানদেরকে এত সুযোগ দেওয়ার পরে, শুধুমাত্র জান্নাত যেখানে আমাদের ঠিকানা ছিল আগে, যেটা প্রথমে বলেছিলাম, আমাদের ঠিকানা কোথায়? আমাদের আসল ঠিকানা কোথায়? আমাদের টার্গেট কি হবে? জান্নাত। প্রত্যেক মুমিনের টার্গেট হবে জান্নাতে যাব, যে জান্নাতে আমরা আগে ছিলাম, যে জান্নাতের পরিবেশ আমরা দেখেছি আগে, সেই জান্নাত আমার প্রথম টার্গেট থাকবে। ওই জান্নাতে যেতে হবে আমাকে, এবং ওই জান্নাতে যাওয়ার জন্য যা প্রস্তুতি নেওয়ার এই দুনিয়াতে নিতে হবে। এবং জান্নাতে দুনিয়ার প্রস্তুতির মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রস্তুতি হচ্ছে এই পবিত্র মাহে রমজান। সেই জন্য তো আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি মাহে রমজান পেয়েছে এবং ওই মাহে রমজান পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ ক্ষমা করে নিতে পারে নাই আল্লাহর কাছ থেকে, সে ধ্বংস হোক। এবং এই সংবাদ যখন জিবরিলের মাধ্যমে নবীজি শুনেছেন, নবীজি আমিন বলেছেন। আফসোস আমাদের, আমরা তো আমাদের জীবনে আমাদের 60-70 বছর, যত বছর বয়স হয়েছে, প্রত্যেক বছর একটা না একটা আমরা রমজান পেয়েছি। আমরা কয়েকজন এতগুলো রমজান পাওয়ার পরেও
আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারি নাই, আমাদের জীবনকে মূল্যায়ন করতে পারি নাই, আমাদের জীবনের গুণাগুলা মাফ করে নিতে পারে নাই, আমাদের মতো দুর্ভাগা আর কেউ নাই। সেজন্য আসুন আসুন, মাহে রমজান আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকতেছে, আমাদের ঘরে মেহমান হিসেবে আসতেছে, আমাদের কাছে মেহমান হিসেবে আসতেছে। আমরা যেন ওই মেহমানকে যথাযথভাবে মেহমান নেওয়াজি করতে পারি, সেটার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে, এখনও সময় আছে। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আপনাদেরকে একটি শুভ সংবাদ দিচ্ছি, আমাদের টাইলস যেটা বলেছিলাম শবে বরাতের রাতে দোয়া করেছিলাম, আলহামদুলিল্লাহ টাইলস চলে এসেছে আমাদের এখানে, আজকে সকালে চলে এসেছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের উপরতলার কাজ শীঘ্রই শুরু হয়ে যাবে, দোয়া করবেন। এবং বিশেষ করে আমাদের এই মসজিদের বড় একজন, কি বলবো, অন্তরের অন্তঃস্থল থেকে যে মসজিদকে মহব্বত করেন, আমাদের সকলের পরিচিত মুখ জনাব মোহাম্মদ ইকবাল বাহার সাহেব আজ থেকে কিছুদিন আগে জেলা পরিষদের মাধ্যমে 1.5 লক্ষ টাকা একটা অনুদান নিয়ে এসেছিলেন, আপনাদেরকে বলেছিলাম। এবং আলহামদুলিল্লাহ আজকেও আরও 1.5 লক্ষ টাকার একটা চেক ওই জেলা পরিষদ থেকে ওনার মাধ্যমে এসেছে। আপনারা খুশি নাকি বাজার? এটা আমার জন্য এনেছেন নাকি ওনার জন্য এনেছেন? কারোর জন্য না, এটা কার জন্য? আল্লাহর ঘরের জন্য। তো আল্লাহর ঘরের জন্য যিনি এভাবে একটা অবদান রেখেছেন, ওনার জন্য দোয়া করা দরকার নয় আমাদের? আমরা তো পারছি না, আল্লাহর বান্দাকে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, যে কোনো উসিলা যে কোনো মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করেছেন। সেজন্য সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার সকল সমস্যা যেন আল্লাহ সমাধান করে দেন, সকল পেরেশানি যেন দূর করে দেন, বিভিন্ন বলা মুসিবের জন্য দূর করে দেন। ওনার পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের বড় ভাই জনাব ইকবাল বাহার চৌধুরীকে যেন আল্লাহ হেফাজত করুন, সবাই বলুন আমিন। এবং আমাদের মসজিদের কাজ এখন আর কোনো বাধা নেই, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আল্লাহ এই মসজিদের কাজ শুরু করে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন। এবং খুব শীঘ্রই আপনারা যথাযথভাবে সুন্দর একটা পরিবেশে আল্লাহর ঘর মসজিদে এসে ইবাদত করার সেই সুযোগ পাবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। এবং আপনাদেরকে 2টা দাওয়াত দিচ্ছি। একটা দাওয়াত হচ্ছে আগামী 25 তারিখ মঙ্গলবার আমাদের ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার বার্ষিক সালনা জলসা, আপনাদের প্রত্যেকে দাওয়াত দিচ্ছি, এই সালনা জলসা আপনারা উপস্থিত হবেন। এবং বিশেষ করে আগামী 23 তারিখ আগামী রোববার আমার আব্বা হুজুরের প্রতিষ্ঠিত শাহ রজবিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সালনা জলসা, আপনাদের প্রত্যেকে এই 2টি মাদ্রাসার সালনা জলসা দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই উপস্থিত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।